আল্লাহ পাক ডাক দিয়া কয় বানাইলাম আমি, অক্সিজেন দেই আমি। যদি বলেন ঠিক কিনা? গোলাম, তুমি একটা নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে ভালোভাবে স্মরণ করত না। এ বান্দা, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মার রেহেমের মধ্যে বসাইয়া আমি আল্লাহ ধীরে ধীরে তোমাকে সুন্দর করে মানুষ বানাইলাম। একদিনে ইচ্ছা করলে কমপ্লিটলি তোমাকে মানুষ বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? নাকি আল্লাহর লেবারের শর্ট আছে, কামলার শর্ট আছে, মেশিন বুধো মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। আল্লাহ বলেন বান্দা, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না না, তোমার মার কষ্ট হয়ে যাবে। আমি যদি হঠাৎ করে তোমাকে বড় করে মানুষ বানাই, তোমার মার স্বাভাবিক চলাফেরা কষ্ট হয়ে যাবে রে। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, বীর্যটা যখন কনসেপ্ট করে গেছে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এটা বাচ্চাদানির মধ্যে পাঠান না। 40 দিন পর্যন্ত ওই বীর্যটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডির মধ্যে এটা বিচরণ করে। আল্লাহু আকবার বলেন। কি জন্য আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দি, আমার বান্দি, এ মা, নতুন করে তুমি মা হতে যাচ্ছ, ওই যদি কনসেপ্ট করে রে তোমার বাচ্চাদানির মধ্যে বীর্যটা যদি চলে যায়, হঠাৎ করে তোমার মনে হবে বোধহয় টিউমার হয়ে গেছে। কথা কয় না? তোমার কষ্ট হবে। সেই জন্য আমি আল্লাহ 40 দিন পর্যন্ত ওখানে তাকে আমি পাঠাই না। এরপর 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি রে। ওই বীর্যটাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. গোলাপ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমার মার পেটে আমি লালন পালন করেছি। আস্তে আস্তে করে তোমার স্ট্রাকচারটাকে আমি পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কি জন্যে গোলাম, তোমাকে বড় মায়া করে বানাইছি, বড় দয়া করে বানাইছি রে। তোমার হাতগুলো, তোমার অঙ্গগুলো ফেরেশতা দিয়ে আমি আল্লাহ বানাইছি রে। কিন্তু তোমার ওই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। কি জন্য তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইছি? তোমার দামি দামি জিনিসগুলো কি জন্য আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেটআপ দিয়েছি? চোখ বলো, নাক বলো, কান বলো, মেমোরি বলো, মস্তিষ্ক বলো, সবগুলো কোথায়? উপরে না নিচে? কথা কয় না?
আল্লাহ বলেন, গোলাম, সব দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ কুদরতি হাতে সেটআপ দিয়েছি, এই জন্য আমি তোমাকে নিষেধ করে দিয়েছি। দুনিয়ার মানুষকে নিষেধ করা আছে, তুমি বাবা হও, মা হও, তুমি অভিভাবক হও, তুমি স্যার হও, তুমি হুজুর হও, তুমি টিচার হও, শাসন করার তোমার অধিকার আছে রে। কিন্তু মনে রাখো, কোনোদিন চেহারার মধ্যে শাসন করা যাবে না। কথা কয় না। গালে কোনোদিন থাপ্পড় লাগাইতে পারবা না, চেহারার মধ্যে কোনোদিন পেট লাগাইতে পারবা না। কারণ এটা হলো আমি আল্লাহর কুদরতি নিদর্শন। এই কপালটা দিয়ে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গোলাম যখন বলে রে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার মালিক আমার আল্লাহ, তিনি হলেন সবচাইতে উঁচা মর্যাদার, তিনি হলেন সবচাইতে বড় পবিত্র। আমার বান্দা আমার বান্দি এই তাসবিহ আর সেজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ, তুমি যেমন আমাদেরকে তোমার গোলামের উপাধি দিয়েছ, যত বেশি সিজদা দেওয়া যায় তত বেশি তার গোলামিয়ত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আর যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করে তত বেশি তার র্যাঙ্ক, তার পজিশন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং গোলাম, তুমি যখন তোমার এই চেহারাটা, তোমার এই বডি যখন তোমার হাতের বানানো মূর্তি আর দেবতার সামনে যখন তুমি নত করো রে, আমি আল্লাহ না হয়ে যদি তোমার অন্য কোনো মনিব হতো, অন্য কোনো অভিভাবক যদি হতো, সাথে সাথে তোমাকে পানিশমেন্ট দিত। জোরে বলেন ঠিক কিনা? নেমো খারাপ, নেমো খারাপ বানাইলাম আমি, আর সেজদা দিবে আরেকজনকে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তোমার মাথা থেকে পা পর্যন্ত কোনো একটা নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই তো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বারবার বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। বল, হে মানব আর দানব, আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে? সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত দিব একজন আর প্রণাম পাবে আরেকজন। কথা কয় না। টাকা পয়সা পাঠাবে স্বামী বিদেশ থেকে, কসমেটিক দিয়ে সাজবে আর ফুসফুস করবে আরেক বেটার সাথে। কথা কয় না। তাইলে এই স্বামী তো আদর করবো না, তালাক দিব। কথা কয় না। এরকমের মহিলা তো বাংলাদেশে তালাশ করলে একজনও পাওয়া যাবে। বাংলাদেশে থাকলেও নন্দনপুর নাই। আল্লাহ, যে নারী তার স্বামীর খেয়ে পড়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক করে, তার মতো এত বড় নিমক হারাম গাদ্দার আল্লাহর জমিনে কাউ নাই। রুদ্রে পড়ে বিদেশে গিয়া দেখেন তাদের টেম্পারেচার, তাদের আবহাওয়া কত গরম। আমার দেশে তো গরম লাগলেও গাছগাছালি আছে, গাছগাছালির কোনো পুষ্টি নাই। কথা কয় না। আজকেও আমার কাছে একজন ফোন দিছে, দিয়ে বলতেছে, হুজুর দোয়ার জন্য ফোন দিছি, আপনার বয়ানগুলো সবসময় শুনি। আমি বলি, কি করো? হুজুর রাস্তার কাজ করি। বুঝেন কত কষ্ট করি তোমার জন্য টাকা পাঠা, আর এই তুমি টাকা দিয়ে মাস্তানি করো।
আরেকবারের সাথে ফুসফুস করো, নিমক হারাম কোথাকার। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق